নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা ডিএ আপডেট নিয়ে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএর একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। আমি কিন্তু গতদিন কিন্তু বলেছিলাম যে অষ্টম বেতন কমিশনের জন্য কিন্তু নভেম্বর মাসে মিটিং হতে যাচ্ছে, বৈঠক জেএনসি বৈঠকটা কিন্তু হবে, কিন্তু সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। নভেম্বর মাসে বৈঠকটা হচ্ছে না, একটুখানি সমস্যা হয়ে গেছে। সো কি ভিডিওটা আজকে একটু যে আলোচনা করবো, সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নয়া বেতন কমিশন কবে গঠন করা হবে এই নিয়ে যে বৈঠক ছিল সেটি আপাতত হচ্ছে না। আশায় বুক বেঁধে থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একটু ধাক্কা খেলেন। আপাতত ঝুলে থাকলো সরকারি কর্মচারীদের ভাগ্য। নভেম্বরে জেসিএম বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে বলেই জানা যাচ্ছে। এই আবহে নয়া বেতন কমিশন নিয়ে উৎকণ্ঠা বাড়ল সরকারি কর্মচারীদের মধ্যে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নয়া বেতন কমিশন কবে গঠন করা হবে এই প্রশ্নের জবাব খুঁজতে কেন্দ্রীয় সরকারের সাথে বৈঠকে বসার কথা ছিল সরকারি কর্মচারী ইউনিয়নগুলির। তবে সেই বৈঠক নভেম্বরে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই আবহে আগামী ডিসেম্বরে এই বৈঠকটি হতে পারে বলে দাবি করছে এনডিটিভি প্রফিট রিপোর্টে। আসলে নভেম্বরে বৈঠকে বসার কথা ছিল ন্যাশনাল কাউন্সিল অব জয়েন্ট কনসালটেটিভ মিশনারি। অষ্টম বেতন কমিশনের গঠনে স্পষ্ট ধারণা পেতেই এই বৈঠক হওয়ার কথা ছিল। উল্লেখ্য, এই জেসিএম হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সরকারের সাথে সরকারি কর্মচারীদের বিবাদের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ন্যাশনাল কাউন্সিল অব জয়েন্ট কনসালটেটিভ মিশনারির প্রধান হলেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। এছাড়াও আরও বহু আমলা এবং সরকারি কর্মী ইউনিয়নগুলির নেতারা এর সদস্য। জানা গেছে, কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দপ্তরের সচিবের সম্প্রতি বদলি হয়েছে। এর জেরেই নভেম্বরে জেসিএম বৈঠকটা হচ্ছে না, পোস্টপোন করা হয়েছে। সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে মুখ খুললেন ন্যাশনাল কাউন্সিল অব স্টেট জয়েন্ট কনসালটেটিভ মিশনারি সচিব শিব গোপাল মিশ্র। তিনি দাবি করেন এবার ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 করা উচিত। এই আবহে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন 17,990 টাকা থেকে বেড়ে 51,451 টাকা হয়ে যেতে পারে। এদিকে শিবগোপাল মিশ্র বৈঠকে পিছিয়ে যাওয়া প্রসঙ্গে আরও বলেন, সচিব বদলির কারণে বৈঠক পিছিয়ে যাচ্ছে, তবে যখনই বৈঠক হবে আমরা অষ্টম বেতন কমিশনের বিষয়টি উপস্থাপন করব, কারণ এই বিষয়টি স্পষ্ট ধারণা পাওয়া জরুরি। কারণ এর পরবর্তীকালে কিন্তু কেন্দ্রীয় সরকার যতটুকু শোনা যাচ্ছে ডিসেম্বর মাসে কিন্তু কেন্দ্রীয় সরকার আবার ডিএ ঘোষণা করতে পারে। তবে সেটা 3-4% নয়, এবার সেটা 1% হয়তো হবে। আপাতত এটা আপডেট আছে। সো বন্ধুরা, ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।